আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পবিত্র সময়ে এখন টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, আপনার প্রিয় আয়োজন। রমাদানের এই পড়ন্ত বেলায় আমাদের এই আয়োজনটি প্রতিদিন আমরা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি ইসলামী অর্থব্যবস্থার উপর কোরআন হাদিসের নানা দিক তুলে ধরার চেষ্টা করি। আমাদের অনুষ্ঠানটি টাইটেল স্পন্সরে রয়েছে ফার্মফ্রেশ, আমাদের সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইজি ফ্যাশন। দর্শক, প্রতিটি পর্বের মতো আজকেও আমাদের স্টুডিওতে একজন মেহমান আমরা পেয়েছি, পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন মুফতি মুখলিসুর রহমান, সাবেক খতিব, কায়েকটুলি জামে মসজিদ, ঢাকা। আজকের পর্বে আমাদের ভিডিও লাইভের মাধ্যমে একজন বিশেষ মেহমান রয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও দায়ী ডক্টর আবুল কালাম আজাদ। শেখ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাইয়াকুমুল্লাহ। শেখ, আমরা পর্যায়ক্রমে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। দর্শকদের সাথে আমরা বিষয়টি শেয়ার করে নিচ্ছি। দর্শক, আজকের পর্বে আমরা যে বিষয়টি আপনাদের আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথিদের মাধ্যমে, ইসলামী অর্থব্যবস্থা কি শুধুমাত্র জাকাত নির্ভর? আমাদের সমাজে একটা মিসকনসেপ্ট আমরা মনে করি, বা অনেকে আমরা আলোচনায়ও প্রাধান্য দিই যে ইসলামী অর্থব্যবস্থা মানেই মনে হয় শুধুমাত্র জাকাত, মানে জাকাত দিয়েই মনে হয় ইসলামী অর্থব্যবস্থার সেই সোনালী যুগে এত উন্নতি সাধন করা সম্ভব হয়েছিল। আসলে কি ব্যাপারটি তাই? এই বিষয়টি তুলে ধরবেন। আমরা প্রথমে চলে যাচ্ছি মুফতি মাওলানা মুখলিসুর রহমান। মোহতারাম, ইসলামী অর্থনীতি শুধু কি জাকাত ভিত্তিক কিনা, এই কথাটা খুব দুর্বল কথা, ইসলামের জন্য অত্যন্ত দুর্বল কথা। শুধু জাকাত ভিত্তিক অর্থনীতি হবে তা নয়, এই কথাটি মোটেই ঠিক না। জাকাত না, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে তিনি যেটা বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, মানবতার কল্যাণে, মানবতা উৎকর্ষ সাধনে, মানুষের কল্যাণে তোমাদের সকল ধরনের অর্থের মধ্যেই আমি আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে। সকল বিষয়ে, এটা ব্যবসায়ী লেনদেন, সেটা হতে পারে ওসর অর্থাৎ ফসলের জাকাত, এটা হতে পারে গরু ছাগল জীব জানোয়ারের সংখ্যার উপরে জাকাত, অর্থাৎ সকল বিষয়ের অর্থ যেটা সঞ্চয় হবে একজন মুসলমানের, তার সঞ্চিত সকল অর্থের মধ্যে জাকাত হবে। মানব কল্যাণে সেটাকে প্রয়োগ করতেই হবে। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে ভিডিওতে যুক্ত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও দায়ী ডক্টর আবুল কালাম আজাদ। জি মোহতারাম, আমরা শিরোনামটি বললাম, আপনি শুনছিলেন, আপনার বক্তব্য আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি। অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা দুইটা বা তিনটা ভাগ করতে পারি। রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা, আর একটা হলো কর্পোরেট ব্যবসার বা ব্যবসা বাণিজ্যের অর্থ ব্যবস্থা, হলো ব্যক্তিগত। আমরা এখানে কথা বলবো রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা সম্পর্কে। তো আমরা জানি যে রাষ্ট্রের দুইটা দিক আছে, একটা হলো ইনকাম আর একটা হলো ব্যয়। জি, অর্থ ব্যবস্থা বলতে কিন্তু আমাদের দুইটাই আনতে হবে, শুধু আয়ের কথা হবে না, ব্যয়ের কথা আলোচনা করতে হবে। ইসলামী রাষ্ট্রে বা ইসলামী অর্থ ব্যবস্থা, এটা পুরোপুরি নির্ভর করে আল্লাহর আদেশ এবং জনগণের কল্যাণ, এই দুইটা। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থ ব্যবস্থা সম্পর্কে যে কথাবার্তা বলেছেন, তার কিছু গ্লিম্পস নেওয়ার। যেমন আল্লাহ স্পষ্ট বলেছেন যে ব্যবসা হালাল, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, রিবা হারাম। তার মানে ইসলামী অর্থ ব্যবস্থায় সুদ থাকতে পারবে না। তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই রাষ্ট্রের আয় কিভাবে আসতো? রাষ্ট্রের আয় আসতো প্রথমত ট্যাক্স, যেটা খারাজ, যেটা আমরা বলি। এই খারাজের মধ্যে আছে ল্যান্ড, জমির থেকে যে ট্যাক্সটা আসতো, রসুল, এগ্রিকালচারাল যেগুলো আছে, কৃষি পণ্য থেকে, এবং এটা আমরা জানি ওখানে সুনির্দিষ্ট নিয়ম আছে। জি, জাকাত হলো একটা পার্ট। জি, আর একটা হলো জিজিয়া, যারা নন মুসলিম মুসলমান দেশে থাকতেন তারা একটা কর দিতেন, ট্যাক্স দিতেন। এরপরে ফাই, ফাই বলা হয়, যেটা ফাইটা হলো রাষ্ট্রীয় ইনকাম, যেটা যুদ্ধ ছাড়াই আসে,
এরপরে হলো গনিমা, গনিমা হলো যুদ্ধের থেকে যেটা আসে। জি আর এরপরে তো ব্যবসায়ের যে ট্যাক্স ছিল বা যে সমস্ত বলুন যে কন্ট্রিবিউশন ব্যবসায়ীরা করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী অর্থ ব্যবস্থায় আয়ের খাত হলো কমপক্ষে 7টা আয়ের খাত। জি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাকাত হলো তার মাত্র একটা। এবং এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করি না, 8টা খাত আসলে ইনকাম। আমরা ওই যে জাকাতের খরচের খাত যেমন 8টা, আর ইসলামী অর্থ ব্যবস্থায় আয়ের উৎস মূলত 8টা। আর একটা হলো 8টা। জি সাদাকাত। সাদাকা যেটা, জি। সাদাকা হলো এটা আমরা বলি চ্যারিটি বা থার্ড সেক্টরও বলা হয়। ওয়াকফ, ওয়াকফ যেটা আমাদের পরিভাষা মোহতারাম, তাই নয় কি? হ্যাঁ, ওইটা ওয়াকফ, চ্যারিটি যেটা ওয়াকফ, এক্স্যাক্টলি। জি কিন্তু ওয়াকফ বলতে অনেক সময় ল্যান্ড ওয়াকফ করা বোঝায়, জি কিন্তু সাদাকা বলতে ওয়াকফ বোঝায়, সাদাকা বলতে অন অফ মানে একবার ডোনেশন করা সেটা বোঝায়। এবং একটা বড় বৈশিষ্ট্য হলো শেখ ইসমাইল, জি যে এখানে সব জায়গায় ইনসাফ আছে, কোনো জোরাজুরি নাই। আপনি পৃথিবীর যত ট্যাক্স আছে আপনি এনে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মানুষের উপরে এক ধরনের জুলুম করা। জি 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 ইভেন উন্নত দেশগুলোতে যেভাবে ট্যাক্স ধরা হয়, যদি মানুষ বা ব্যবসায়ীরা যদি সেই ট্যাক্স দেয় তাহলে তারা নিজেরা আরো লোন করে তাদের ট্যাক্স পরিশোধ করা লাগবে, এরকম অবস্থা। জি শায়েখ, কিন্তু ইসলামে বলা হয়, ওস্তাদ আমরা এই জায়গাতে একটু বিরতিতে যেতে হচ্ছে। আমাদের সাথে ইনশাল্লাহ আপনি থাকছেন, বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ আমরা আপনার সাথে কন্টিনিউ করব। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আমাদের সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ফার্মফ্রেশ নিবেদিত রমাদানের এই পড়ন্ত বেলার অনন্য আয়োজন সংযমের অর্থনীতি। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন মুফতি মুখলিসুর রহমান এবং ভিডিও লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, দায়ী, লন্ডনে যিনি কোরআনের খিদমতে বিশাল কাজ আঞ্জাম দিচ্ছেন, ডক্টর আবুল কালাম আজাদ। আমরা একটু স্টুডিও শাইখের কাছে আসতে চাই। জি মোহতারাম, আমরা বিরতির পূর্বে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনায় শুধু জাকাত নির্ভর কিনা এই বিষয়ে শুনছিলাম। আমাদের সাথে ডক্টর আবুল কালাম আজাদ সাহেব চমৎকার বলছিলেন, আপনি যদি কিছু যোগ করেন এর সাথে ইনশাআল্লাহ। আসলে অর্থনীতির মধ্যে দুটো শব্দই আছে, অর্থ অর্জন, উপার্জন, যেটাকে বলা হয় মুনাফা, সেটা, এবং অর্থ খরচ। এই দুটোর বিষয়ে একটি নীতিমালা লাগবে। নীতিমালাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদর্শিত, কোরআন এবং হাদিস প্রদর্শিত নীতিমালাটা যদি অর্থ উপার্জন এবং ব্যয়ের মধ্যে সংযোজিত না হয়, তাহলে এই অর্থনীতি মানুষের অকল্যাণের কারণ হতে পারে। এটা হলো মূল বিষয়। এই জন্য আমরা সমগ্র অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে আল্লাহ রাসূলের বিধানটা আমরা স্মরণ করব, সেই বিধানটা আমরা কার্যকর করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। এবং সেই সাথে ইসলামের সোনালী যুগে আমাদের অর্থনৈতিক কতটা সমৃদ্ধ ছিল সেটিও নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরতে পারি। আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো যে আমাদের সোনালী যুগে অর্থনৈতিক অবস্থাটা মুসলিমদের কেমন ছিল তার কিছু দৃষ্টান্ত আপনার মাধ্যমে তুলে দেবো। আমরা যাচ্ছি একটু ভিডিও কলে। আমাদের সাথে রয়েছেন ডক্টর আবুল কালাম আজাদ। মোহতারাম শাইখ, আমরা বিরতির পূর্বে আপনার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনছিলাম, আপনি যদি কন্টিনিউ করতেন। ট্যাক্সের বিষয়টা, ইসলামী অর্থব্যবস্থায় এই অবস্থাটা তখন কেমন ছিল, বর্তমানে আমাদের সমাজে? জি জি। হ্যাঁ, ট্যাক্সের বিষয়ে যেটা আমরা যে কয়েকটা ট্যাক্সের কথা বললাম, তো এর কিছু মূলনীতি ইসলাম সবসময় গুরুত্ব দিয়েছে। সেটা হলো যে যেমন জাকাত যখন তুলবে, জাকাতকে যদি এ ফর্ম অফ ট্যাক্স, এটা জাকাত, এবং জাকাত কিন্তু ট্যাক্স না, কিন্তু যদি আপনি এটাকে জাকাত ট্যাক্সের একটা উদাহরণ হিসেবে ধরেন, সেখানে বলা হয়েছে যে তোমরা যখন এগুলো উসুল করবা তখন খুব দামিটা তোমরা নিবা না, তোমরা মিডিল ক্লাস যেটা আছে ওটা নেই। ওর কারণ খেজুরের ট্যাক্স দিচ্ছে, খেয়াল করুন। এখন খেজুরের, এখানে খেজুরের তো অনেকগুলো কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। আপনার বাজারে এখন যদি আপনি ধরেন 270 টাকাও কেজি পাওয়া যায়, দিকে আবার 2500 টাকাও কেজি পাওয়া যায়। এখন যদি এখান থেকে ব্যবসায়ীদের, খেজুর ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে যদি আমরা জাকাত বা এরকম যে ট্যাক্স নেই, তখন মিডিয়াম ক্লাস যেটা আছে ওটা নিতে, সিদ্ধান্ত তো রাষ্ট্র নেবেন, কিন্তু
কখন কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট হবে, বাস্তবায়ন হবে, সেখানে যারা নাগরিক আছে তাদেরও মতামতের সুযোগ আছে সেখানে। জি। এরপরে মনে করেন যখন কোনো বিপদ আসে, ঘূর্ণিঝড়, তারপরে দুর্ভিক্ষ অথবা খরা আসে, সেখানেও কিন্তু আমাদের এই কর মওকুফের বিধান আছে ইসলাম। এই বিষয়ে অনেক ডিটেলস আমরা বলতে গেলে আমাদের কাছে কিছু পয়েন্ট রয়েছে। আমি যদি আপনার কাছে একটু পয়েন্ট রাখার সুযোগ পেতাম তাহলে দর্শকরা বেশি উপকৃত হতো ইনশাল্লাহ। একটি পয়েন্ট, ইসলাম, আপনার যেই প্রসঙ্গটি আসলো, অনেকগুলোর ভিতরে ব্যবসা একটি বিষয়, মানে জাকাত নির্ভরতাটাকে আমরা কতটুকু সরাতে পারি, ইসলাম ব্যবসাকে কতটা গুরুত্ব দেয়? ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার হিস্ট্রি দেখলে আমরা বুঝতে পারি। উনি যখন মদিনায় যান তখন তো মদিনায় বাজার ছিল। তো তিনি যখন দেখলেন বাজার ঘুরে ঘুরে যে সেখানে ইহুদিরা আছে, তারপরে অন্যান্য পেগানরা আছে, তারাও বাজার নিয়ন্ত্রণ করে। তো তখন এবং সেখানে এক ধরনের ইমব্যালেন্স লেনদেন হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে না, এইভাবে বাজার তাদের হাতে দিলে তো জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তখন তিনি ঘুরে ঘুরে পুরো মদিনায় এমন একটা সুবিধাজনক জায়গায় সুকুল মদিনা প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুকুল মদিনা প্রতিষ্ঠা করে সেখানে যারা বিভিন্ন ধরনের ব্যবসায়ী ছিলেন, কৃষিজীবী ছিলেন, প্রত্যেকেই যেন ন্যায্য মূল্য পায় এবং তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তিনি তার বিস্তারিত কি বলা যায় নিয়ম তিনি প্রচলন করেন। আমরা যারা বুখারী মুসলিম পড়েছি, বিশেষ করে মুসলিম শরীফের কিতাবুল বুয়ু যদি আমরা পড়ি তাহলে দেখবো যে এখানে এই যে ব্যবসা বাণিজ্যের যে মূলনীতিগুলো দেওয়া আছে, আপনি যদি বলেন এখানে ইনভেস্টমেন্ট, সেখানে ইনভেস্টমেন্টের কথা আছে। সেখানে যদি বলেন এই যে অংশীদারিত্বের ব্যবসা, সেটার কথা আছে। সেখানে যদি বলেন আপনি প্রাইসিং, সেটার কথা আছে। ভ্যালিউ যদি বলেন, ভ্যালিউ মানে মূল্যায়ন, যেটা, এটারও কথা আছে। জি শেখ, আমাদের বর্তমান সমাজে তরুণদের মধ্যে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ বা ব্যবসার প্রতি আগ্রহটা অনেক বেশি, কিন্তু এই ক্ষেত্রে ইসলামী নীতিমালা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে কতটা প্রাধান্য দিতেন, সাহাবী যুগে ব্যবসার পরিধিটা কেমন ছিল, এই বিষয়গুলো রয়েছে। আমরা আপনার কাছে আসবো, আমাদের সময় হলো আরেকটু বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন শেখ, আমরা ফিরে আসছি। দর্শক, আপনাদেরকেও বলছি আমাদের সাথে থাকুন, ছোট্ট একটু বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ আপনাদের কাছে আবার ফিরে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। ইফতার পূর্বই অনন্য আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা আজকে শুনছিলাম ইসলামী অর্থ ব্যবস্থা শুধু জাকাত নির্ভর কিনা, আর কি কি দিক রয়েছে। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মুফতি মুখলিসুর রহমান, আমাদের সাথে ভিডিও কলে যুক্ত রয়েছেন বিশিষ্ট দায়ী, শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আবুল কালাম আজাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম ভিডিও কলে। আমরা চলে যাচ্ছি মোহতারাম শেখ আবুল কালাম আজাদ। জি ওস্তাদ, আপনি বিরতির পূর্বে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম, আমাদের বর্তমান সমাজের তরুণদেরকে আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি ব্যবসার দিকে, তাহলে অর্থনৈতিক নির্ভরতা অনেক বাড়বে বলে আমাদের বিশ্বাস। জাযাকাল্লাহ খায়ের। কয়েকটা ফ্যাক্ট যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে জিনিসটা খুব সহজে বোঝা যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু আসলে চাকরি বাকরি এরকম ছিল না, তেমন। খেয়াল করছেন? সুবহানাল্লাহ। তার মানে অধিকাংশ সাহাবা তারা কৃষিকাজ করতেন অথবা ব্যবসা করতেন, নিজেরা উদ্যোক্তা ছিলেন। তাহলে ইসলাম, হ্যাঁ, ইসলামী অর্থ ব্যবস্থা কিন্তু ডেভেলপ হয়েছে এই উদ্যোক্তাদেরকে দিয়ে। এবং এই উদ্যোক্তা বলতে আমরা যেটা বুঝলাম যে নতুন নতুন বাজার সৃষ্টি করতে সুকুল মদিনা করলেন। কত বড় চমৎকার জিনিসটা, যে আমরা বর্তমান যে বাজারগুলো আছে সেগুলোর উপরে নির্ভর না করে আমাদের তরুণ যারা আছে, মেধাবী যারা আছেন, তাদেরকে নতুন নতুন বাজার তৈরি করতে হবে, বাজার সৃষ্টি করতে হবে, কাস্টমারদের আগ্রহ তৈরি করতে হবে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের মার্কেট তৈরি করেন। স্বর্ণের ব্যবসা, আমাদের মধ্যে একটা ধারণা আছে বোধহয় স্বর্ণের ব্যবসা শুধু সমাজের গুটি কত কিছু লোক করবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে স্বর্ণের ব্যবসার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হয় এবং অর্থনীতিটা কন্ট্রোল করা যায়। তখন তিনি সাদ ইবনে মুআয ইবনে আব্দুর রহমান ইবনে আওফ সহ আরো কয়েকজনকে বললেন যে তোমরা ওই নর্থের দিকে চলে যাও, ওখানে গিয়ে দেখো যে রোম পারস্য তারা কিভাবে বাজার, স্বর্ণের বাজার করে। এবং ওনারা ওখানে গিয়ে গবেষণা করে এসে মদিনায় সুকুল মদিনাতে স্বর্ণের ব্যবসা শুরু করেন। আমাদের দেশের তরুণ প্রজন্মকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে পারি যে ব্যবসা অথবা উদ্যোক্তা অথবা কৃষিকাজ
খামার প্রকল্প, আমরা তো আমাদের দেশের গভর্নমেন্টের পক্ষ থেকেও অনেক প্রশিক্ষণ দেখতে পাই। এই বিষয়গুলোর সাথে যদি শুধুমাত্র ইসলামী অর্থনীতির সুদ মুক্ত বা সুদযুক্ত এইটা থেকে মুক্ত থাকা হয়, তাহলে তো অনেক বেশি আমরা মনে হয় খুব বেশি পার্থক্য নাই ইসলামী অর্থ ব্যবস্থাকে উন্নত করার জন্য। আমি একটা বিষয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে যদি অনুমতি দেন, দেখেন আমাদের অনেকের ধারণা আছে যে আমরা যারা মাস্টারি করবো শুধু মাস্টারি করে যাবো, কিন্তু ব্যাপারটা তো সেরকম ছিল না। আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তাই না? জি, সময় স্বল্পতার কারণে আজকে আপনার থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে সামনের কোনো পর্বে আপনাকে আবারও অতিথি হিসেবে আমরা যুক্ত করতে পারবো বলে বিশ্বাস করছি ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা স্টুডিওতে রয়েছেন মুফতি মুখলিসুর রহমান। শেষ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে যে বিষয়ে আমাদের শায়েখ বলছিলেন, ইসলাম ব্যবসাকে উদ্বুদ্ধ করেছে, আমাদের সোনালী যুগে চাকরি ছিল না, ব্যবসায়ী ছিল, আপনি কি বলতে চান এই বিষয়ে? জাকাত নির্ভরতা থেকে স্বনির্ভর কিভাবে হওয়া যায়? স্বনির্ভরতা শব্দটা সঠিক নয়, কারণ আল্লাহর প্রতি ভরসা রাখলে স্বনির্ভর শব্দটা ইসলাম সাংঘর্ষিক কিছুটা। তবে প্রত্যেকটি জনগণকেই উদ্যোগী হতে হবে ব্যবসার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সুস্পষ্টভাবে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, যে সত্যিকার সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসর হবে নবী এবং রাসূল এবং শহীদদের সাথে। এই যে কথাটা, এই কথাটা তো আমাদের পরকালীন জীবনের মুক্তির জন্য অনেক বড় কথা। একদিক থেকে পরকালীন মুক্তি, আর প্রথম দিকে হলো দুনিয়ার স্বাবলম্বী হওয়া। স্বাবলম্বী হওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো ব্যবসা বাণিজ্যের দিকে যাওয়া, উদ্যোগী হওয়া। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দান করেন। শেখ, আপনাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে একেবারে শেষ পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি। মোবারকবাদ দর্শক, মোবারকবাদ, বারাকাল্লাহু ফিক। দর্শক, আমরা কিভাবে আমাদের আত্ম উন্নয়ন করতে পারি, জাকাত নির্ভরতা থেকে ইসলামকে শুধুমাত্র জাকাতে না রেখে আমরা ব্যবসার মাধ্যমে নিজেরাই জাকাত দিব, প্রত্যেকে জাকাতের টাকা দিয়ে স্বনির্ভর হতে হবে, এই ধারণা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন একই সময় একই চ্যানেলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে রমাদানের বারাকায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।